ভোটের মাঠে বরিশালের ৬টি আসনের মধ্যে ৫টিতে ত্রিমুখী এবং বরিশাল ৩ আসনে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা। বরিশাল ১ আসনটি এবার সবচেয়ে আলোচিত। বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন ও দলের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবহানের মধ্যেই মূল ভোটের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। লিফলেট বিতরণ এবং গণসংযোগ করতে আমাকে বাধা প্রদান করেছে তার কর্মীরা। শুধু বাধা প্রদানই নয়, আমার কর্মীদেরকে ৪ জন কর্মীকে আহত করেছে। যারা শৃঙ্খলা মানে নাই তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বহিষ্কৃত হওয়ার পরে আর দলের কারো কোনো আবেদন তাদের প্রতি থাকে না। এদিকে বরিশাল ২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ শান্টুর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামীর আব্দুল মান্নানের। বরিশাল ৩ আসনে বিএনপি ও জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে। কারাগারে থেকেই নির্বাচন করছেন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, তার শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নুল আবেদিন। এছাড়া রয়েছেন ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সিরাজুল ইসলাম। বরিশাল ৪ আসনে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী রাজীব আহসান। এখানে আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ইহসাক, আবুল খায়ের ও জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল জব্বার। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল ৫ আসন। এখানে বিশাল ভোট ব্যাংক আছে দলটির। এখানে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরওয়ার, অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও বেশ ভালো ভোট রয়েছে এই আসনে। এখানে তাদের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচনের কামনা জনগণ করতেছে। এখন হুমকি দুমকে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমাদের নির্বাচনী এলাকা বিএনপির, এবং এখানে ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করেছি। বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি আবুল হোসেন খান, জামায়াতের মোহাম্মদ মাহাদুন নবী ও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এই আসনে মূলত ইসলামী দুটি দলের সাথে বিএনপির ভোট যুদ্ধ হবে। ইলেকশনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে, সরকারের পক্ষ থেকে বলেছেন এবং নির্বাচন কমিশন বলেছেন এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইলেকশন হবে। নির্বাচনে আমরা মনে করি যে তেমন কোনো প্রভাব পড়বে না, যেহেতু এদেশের জনগণ অত্যন্ত রাজনৈতিক সচেতন। এদিকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে রয়েছে 4টি সংসদীয় আসন। ১৫ লাখের বেশি ভোটারের এই জেলায় পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এবি পার্টির ডাক্তার ওয়াহাব মিনার। সবচেয়ে বেশি আলোচনায় পটুয়াখালী ২ বাউফল ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা। বাউফলের লড়াই সীমাবদ্ধ বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মধ্যে। বাউফলটা হবে সকলের আধুনিক উন্নত মডেল বাউফল হবে। রাস্তাঘাট ফুল কারবার যেখানে যেটা প্রয়োজন মাফিক আমরা সেটার ব্যবস্থা করব। পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পটুয়াখালী ৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের ডাক্তার মোস্তাফিজুর রহমান, জামায়াত ইসলামী সমর্থিত খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। মূলত এই ৩ জনের মধ্যে ভোটের যুদ্ধ লড়াই হবে বলে মনে করেন বিশ্লেষকরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।